নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। তাই আর দেরি না করে চলে আসি আজকে প্রথম প্রশ্নে আসার আগে বলতে চাই, তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক হয়েছে। আজকের প্রথম প্রশ্ন, 1917 সালে অনুষ্ঠিত চম্পারণ সত্যাগ্রহ কোন ফসলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, নীল। 1917 সালে অনুষ্ঠিত চম্পারণ সত্যাগ্রহ নীল ফসলকে কেন্দ্র করে শুরু হয়েছিল। এটি কিন্তু গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ছিল এবং এটি বিহারের চম্পারণে হয়েছিল। এখানে চাষিদের জোর করে নীল চাষ করানোর জন্য এই আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা উল্লেখ রয়েছে? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অনুচ্ছেদ 72। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 72-এ রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা উল্লেখ রয়েছে। পরবর্তী প্রশ্ন, এই ক্ষমা প্রদানের মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতি কারো যদি ফাঁসি বা মৃত্যুদণ্ডও কিন্তু ক্ষমা করে দিতে পারে। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের বায়োস এর পূর্ণ রূপ কী? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। কম্পিউটারের বায়োসের পূর্ণরূপ হল বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক যোগ দিবস প্রতি বছর কবে পালন করা হয়? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে কিন্তু এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 21শে জুন। আন্তর্জাতিক যোগ দিবস প্রতি বছর 21শে জুন পালন করা হয়। এটি কিন্তু 2014 সালে প্রথম ঘোষণা করা হয় এবং 2015 সাল থেকে কিন্তু পালন করা হয়। বর্তমানে কিন্তু 170টি দেশ এটিতে অনুমোদন দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সম্বর। ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কিন্তু সম্বর। এটি কিন্তু রাজস্থানে অবস্থিত এবং এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে লবণ উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, ভারতের মুদ্রার প্রতীক কবে গ্রহণ করা হয়? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 2010। ভারতের মুদ্রার প্রতীক 2010 থেকে কিন্তু গ্রহণ করা হয় এবং এটি কিন্তু কার সময় কিন্তু গ্রহণ করা হয়েছিল বা কে গ্রহণ করেছিল তার নামটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, রিকেটস। ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়। এতে কিন্তু শিশুদের হাড় বেঁকে যায়। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ডাব্লু এর পূর্ণরূপ কী? এখানে কিন্তু চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। ডাব্লু এর কিন্তু পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটি কিন্তু টিম বার্নার্স-লি কিন্তু চালু করেছিল। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? তোমাদের সামনে দেখো এই প্রশ্নটার জন্য কিন্তু চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 28শে ফেব্রুয়ারি। প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি পালিত হয়। এটি কিন্তু
সিবি রমনের রমন এফেক্টের জন্যই কিন্তু এই দিনটি পালন করা হয়। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? তোমাদের সামনে দেখো এই প্রশ্নটা রয়েছে, যে প্রশ্নটা তার জন্য 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1764 সালে। বক্সারের যুদ্ধ 1764 সালে সংগঠিত হয়। এটি কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কিন্তু মীর কাসিম ও তার বাহিনীদের সঙ্গে কিন্তু হয়েছিল। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন তপশিলে রাজ্যসভার আসন বন্টনের উল্লেখ রয়েছে? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি চতুর্থ তপশিলে। ভারতীয় সংবিধানের চতুর্থ তপশিলে রাজ্যসভার আসন বন্টনের উল্লেখ রয়েছে। এই চতুর্থ তপশিলের মাধ্যমে কিন্তু কেন্দ্র এবং রাজ্যের মধ্যে রাজ্যসভার আসন বন্টন করা হয়। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, আল হিলাল পত্রিকার প্রতিষ্ঠাতা কে? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মৌলানা আবুল কালাম আজাদ। আল হিলাল পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ এবং এটি কিন্তু 1912 সালে প্রতিষ্ঠা করেছিলেন তিনি। 1912 সালে কিন্তু তিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকা প্রধানত কোন অঞ্চলে দেখা যায়? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উপদ্বীপীয় মালভূমি। ল্যাটেরাইট মৃত্তিকা প্রধানত উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে দেখা যায়। এখানে অতিরিক্ত বৃষ্টিপাত এবং উচ্চ তাপমাত্রার জন্য কিন্তু এই ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, নাবার্ড প্রতিষ্ঠিত হয় কত সালে? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1982 সালে। 1982 সালের কিন্তু 12ই জুলাই কিন্তু এই নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল। এটি কিন্তু কৃষিক্ষেত্রে লোন দেওয়ার জন্য কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন কোন মামলায় রায় থেকে প্রতিষ্ঠিত হয়? এখানে কিন্তু দেখো তোমাদের জন্য 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কেশবা ভারতী মামলা 1973। ভারতের সংবিধানের মৌলিক কাঠামো কেশবানন্দ ভারতী মামলার রায় থেকে প্রতিষ্ঠিত হয়। এই মামলায় কিন্তু বলা হয় যে সংবিধান সংশোধন করা যাবে কিন্তু মৌলিক কাঠামোর কোনো পরিবর্তন করা যাবে না। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 15টি প্রশ্ন উত্তর আমি রেখেছিলাম। 15টি প্রশ্ন উত্তর পেয়ে আশা করি তোমরা আপকামিং পরীক্ষার জন্য খুবই উপকৃত হবে এবং এই প্রশ্নগুলো কিন্তু বহুবার কোনো না কোনো পরীক্ষায় এসেছে, তাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।